আমরা চলে আসছি টঙ্গী ফ্লাইওভারের উপরে, কারণ যদি আমরা নিচ দিয়ে যাই মিনিমাম আবদুল্লাপুরের জ্যাম এবং উত্তরা হাউস বিল্ডিং এর জ্যামে মিনিমাম 40 থেকে 45 মিনিট থাকতে হবে। সো আমরা চাই না যে আমরা ওই জ্যামে পড়ি, এই জন্য আমরা হাইটা চলে আসলাম ফ্লাইওভারের উপরে। সো এখন গাড়িতে উঠবো, দেখা যাক কত মিনিট লাগে। আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি। সো একটা কথা সবসময় মাথায় রাখবেন যে টঙ্গী ফ্লাইওভার থেকে যদি আপনি উঠেন তাহলে অবশ্যই একটা ডিস্ট্রিক্ট বাসে উঠবেন। যদি ডিস্ট্রিক্ট বাসে ওঠেন তাহলে আপনার সময়টা কম লাগবে, কারণ ওরা কোনো জায়গায় থামবে না, যার কারণে আপনারা খুব তাড়াতাড়ি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আমরা কিন্তু অলরেডি বিএনএস পৌঁছে গেছি। দেখা যাক কত মিনিটে আমরা টঙ্গী থেকে বনানী পৌঁছতে পারি। ভিডিওটা পুরোটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিন্তু মাত্র 15 মিনিট সময় এয়ারপোর্ট পৌঁছে গেলাম। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা গাজীপুর যাওয়ার পথে উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত জানলার পাশাপাশি কখনোই ফোন টিপবেন না, কারণ যে কোনো সময় আপনার ফোনটা ছিনতাই হয়ে যেতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা কিন্তু মাত্র 18 মিনিট সময় খিলক্ষেত পৌঁছে গেলাম। দেখা যাক বনানী যেতে আর কতটুকু টাইম লাগে। আমরা কিন্তু অলরেডি আর্মি স্টেডিয়ামের সামনে চলে আসছি। একটা সময় কিন্তু নৌবাহিনী হেডকোয়ার্টারের জ্যাম একদম স্টেডিয়ামের সামনে পর্যন্ত চলে আসতো। তো তখন আমাদের প্রায় 40 থেকে 45 মিনিট এখানে খায় ফেলতো। বাট এখন কিন্তু এখানে কোনো জ্যামই পাওয়া যায় না, প্রায় সময় একদম রাস্তা ফ্রি থাকে। হঠাৎ হয়তো 2-4-5 মিনিটের জন্য জ্যামে পড়তে পারে, বাট বেশি সময় কিন্তু একদম ফ্রি থাকে। আমরা কিন্তু অলরেডি বনানী কবরস্থানে চলে আসছি, আর 1 মিনিট অথবা 1.5 মিনিটের মধ্যে আমরা কাকলি পৌঁছে যাব। তো কাকলি আমাদের গন্তব্য লাস্ট। আমাদের কিন্তু বেশি টাইম লাগে নাই, মাত্র 25 মিনিট সময় আমরা বনানী পৌঁছে গেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।